লোটে মাছ যারা একদমই পছন্দ করেন না, আজকের এই ইউনিক রেসিপিটা দেখলে সবাই লোটে মাছের প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবহান মমস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে লোটে মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটাকে লোটে মাছের পপকর্ন বলা হয়। আমি 250 গ্রামের মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে লেবু। লেবুটা দিলে লোটে মাছের যে একটা গন্ধ থাকে ওটা আর থাকে না। এটা দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণে রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি হালকা কিছু পরিমাণে লাল মরিচ। এগুলো আপনারা পরিমাণ বুঝেই দেবেন। আমি যেহেতু এখানে কম নিয়েছি লোটে মাছ, সেই অনুযায়ী দিচ্ছি। এখন দিচ্ছি কিছু পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে টমেটো সস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আপনারা চায়ের চামচের মাধ্যমেও এটাকে মেখে নিতে পারেন। চায়ের চামচের চেয়েও হাতে মাখলে একটু ভালোভাবে মেশানো যায়, চামচে অতটা সুবিধা পাওয়া যায় না। তো আমি এটাকে ভালো করে হাতেই মেখে নিচ্ছি। এগুলোকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি শুকনো উপকরণগুলো মেশাবো। দিয়ে দিচ্ছি এখানে ময়দা, আর দিয়ে দিচ্ছি ময়দার সাথে কিছু কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, কিছু পরিমাণে লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছু গরম মশলা। এগুলোকে এবার সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। লোটে মাছের পপকর্নটা অনেকটাই চিকেনের মতো। চিকেন যেরকম আমরা শুকনো এই উপকরণের সাথে এভাবে মিশিয়ে তারপর ভেজে নিই, পপকর্নটাও সেভাবে আমরা মেখে ভেজে নেব। এখন আমি শুকনো উপকরণগুলোর মধ্যে লোটে মাছটাকে একটা একটা করে দিয়ে দেব। আস্তে আস্তে এই শুকনো উপকরণের সাথে এগুলো দিয়ে, সবগুলো একসাথে দেব না, অর্ধেক দিয়ে এরপর এগুলোকে উপকরণের সাথে একটু কোট করে নেব। আলতো আলতোভাবে কোট করে নেব। চাইলে আপনারা এটাকে দুইবারও করে নিতে পারেন। এখানে আমি একবার ভালোভাবে মেখে নিয়েছি যেহেতু, সো এটাকে আর দুইবার প্রয়োজন নাই। দেখুন কি সুন্দরভাবে চিকেনের মতো এগুলো কোট হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলোকে একসাথে কোট করে নিয়েছি। লোটে মাছটা যারা ভেজে খেতে বা রান্না করে খেতে একদমই পছন্দ করেন না, তারা এভাবে খেয়ে দেখবেন, একদমই এটার প্রেমে পড়ে যাবেন। আমি আসলে প্রথমে বিশ্বাস করিনি, পরে আমি নিজে বানিয়ে এখন আমি নিজেই তো ফিদা হয়ে গেছি। এখন আমি চলে আসলাম চুলাতে তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সবগুলো লোটে মাছ এক এক করে। এটা কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না, এটাকে একটু সামান্য শক্ত হয়ে আসলে সময় করে এরপর উল্টাতে হবে। জানি না আমার রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন, যে যেখান থেকে দেখেন না কেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন এটা অনেকটা লালচে হয়ে গেছে। এভাবে উল্টিয়ে এটা উপরের পিঠটা আবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব একটা চাকনির সাহায্যে। এটা কিন্তু অনেকটা মসমসো হয়ে গেছে, এটা আসলে না খেলে বুঝবেন না। এখন আমি সস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। লোটে মাছের পপকর্ন আসলে অনেক মজা। যারা এই ইউনিক রেসিপিটা এখনও ট্রাই করেন নাই, এটা আর দেরি না করে অবশ্যই আপনারা এখনই ট্রাই করে নেবেন। যদি লোটে মাছটা বাসায় থেকে থাকে একদমই প্রেমে পড়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।